নতুন বউয়ের হাতে পান খাচ্ছি, তো মনটা দেখে ভীষণ খারাপ। তাই বললাম যে একটু হেসে হেসে সবার সঙ্গে কথা বলতে হবে আর পান দিতে হবে। তো বউটা আবার এই কথা শুনে কিন্তু হেসে ফেললো। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? তো ভিডিওটা এই তো সকাল থেকে শুরু করে দিয়েছি। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি আমার ছোট ননদ রুটি বানাচ্ছে। তো রুটি বানানো দেখে আমার মনে হলো যে আমাদের তো চালের গুঁড়ো আছে, তো কয়েকটা রুটি বানিয়ে খাই, আর যেহেতু মাংসের তরকারিও আছে। তো বলতেছে ঠিক আছে করি তাহলে। তো দুইজন মিলেই দেখেন ঝটপট রুটিগুলো কিন্তু বানিয়ে ফেললাম। আর আমি কিন্তু এখন পর্যন্ত আমার বাবার বাড়িতে যেতে পারিনি, ওনারা আমাদেরকে দাওয়াত করেছে, কিন্তু আমার হাজব্যান্ডও সময় পাচ্ছে না, ওর অফিস চালু হয়ে গেছে। আবার এদিকে আমিও বাসায় অনেক ব্যস্ত, কারণ বাসায় কাউকে যে রেখে যাব সেরকম কোনো পরিস্থিতিও নেই, একাই সব কিছু সামলাতে হচ্ছে। আর আমি যদিও যাই তো একদিনের জন্য যাব না, এই জন্য ভালো লাগছে না, অতিরিক্ত গরম। ভাবলাম যে গেলেও অন্তত 2-3 দিন যেন থাকতে পারি, এরকম সিস্টেম করে যদি যেতে পারি তাহলে যেতাম, কিন্তু তা আর হয়ে উঠতেছে না। আসলে সুযোগ সৌভাগ্য সব কিছু সবসময় কিন্তু সবার ফেভার করে না। তো কী আর করার, আমি আমার মাকেই আর বাবাকেই আসতে বললাম, দেখি ওনারা কী করে। তো আমার মা এই কথা শুনে একটু মনটা খারাপ হয়ে গেল। ঈদের পরে সব মেয়েরাই বাবার বাড়িতে যাই, এটা কিন্তু একটা দ্বিতীয় আনন্দ বাবা মায়েদের এবং মেয়েদেরও, কিন্তু সেটা হয়তোবা আমার ভাগ্যে এবার নেই, এটাই মেনে নিলাম। তো এই দিক দিয়ে তো রুটি বানিয়ে আমি, আমার ছোট ননদ, আমার শাশুড়ি আম্মা, বাচ্চারা সবাই মিলে খেয়ে নিলাম। এরপরে চা খেলাম। তারপরে তো দ্বিতীয় পর্বের কাজকর্ম আমার শুরু। আজকে আর বেশি কিছু রান্নাবান্না করলাম না, গতকালকেরই তরকারিগুলো রয়ে গেছে, ওগুলো দিয়েই আজকে আমরা খেয়ে নেব। তাই এইদিকে আমার ছোট ননদ আবার ভাত বসিয়ে দিল, আর ওইদিকে আমি গিয়ে একটু ধান শুকাতে দিলাম। এই সিদ্ধ ধানগুলো আমার আগেই হয়ে গেছে, অনেকটাই শুকিয়ে গিয়েছে। আর এই সেদ্ধ ধানগুলো অনেক দিন যেহেতু রাখবো, একবারে তো এতগুলো ধানের ভাত খেতে পারবো না, তাই একটু ভালো করে কড়াকড়িভাবে শুকিয়ে রাখতেছি। তো এইদিকে আবার এখানে আমাদের গ্রামে দাওয়াত আছে, আর এদিকে বাড়িতে কাজ আর কাজ, কী আর বলবো, কাজ গুছিয়েই তো যেতে হবে, তাই না? তো ধানগুলো আমি উঠিয়ে এরপরে গোসল করে দেন দাওয়াত খেতে গেলাম। তো আমার ছোটো যা কিন্তু আগেই চলে গেছে, প্রায় 1.5-2 ঘন্টা আগে। তো গিয়ে দেখছে যে রান্নাবান্না কিছুই হয়নি। তো আমরা যাওয়ার পরেই কিন্তু মাশাল্লাহ খেতে দিয়েছে, সব কিছু কিন্তু গরম গরমেই ছিল। আর যেহেতু কনের বাড়ি দূরে ছিল, তাই আস্তে আস্তে আজকে লেট হয়ে গিয়েছে, আর এদিকে এর জন্য বউ ভাতের রান্নাবান্নাও দেরি। আর বাচ্চারা কিন্তু আজকে অনেক মজা করে গোসল করেছে, এটা বলতে ভুলেই গিয়েছিলাম। গতকালকে ওরা এভাবে পাইপ দিয়ে গোসল করেছে বলে আজকেও বায়না ধরেছিল, পরে এভাবে তো শাওয়ারে গোসল করলো, খুব ভালো লাগলো দেখে ওদেরকে। আর আমাদের এই নতুন বউটাকে কেমন লাগতেছে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। আর রাতে নর্মাল রান্না করতেছি, নতুন বউটাকে কেমন লাগলো দেখতে কমেন্টসে জানাবেন, এবং ফলো দিয়ে সবাই পাশে থাকবেন।